বিগত দিনগুলোতেও পেট্রোমোনা থেকে আমাদের তিতাস গ্যাসে নিয়োগ করা হয়েছে, কিন্তু তারাই নিয়োগ করেছে, তারাই সব কিছু করে সব কিছু যখন ওই এমডি এসে যখন কোনো অনিয়মের সাথে জড়িত হয় তখন আমাদের উপর তারা মানে চাপাই দেয় এবং তিতাস গ্যাসকে তারা দুর্নীতিবাজ বলে, চোর বলে। ইভেন আপনারা জানেন গতকালকেই আমাদের পেট্রোমোনা চেয়ারম্যান সাহেব সরাসরি আমাদের এই সেক্টরকে চোর হিসাবে সে আখ্যায়িত করেছে এবং এই চোর হিসাবে আখ্যায়িত করাতে আমাদের তিতাস গ্যাসের পরিবার সবাই আক্রান্ত হয়েছে। আমি একা না, ওনারা কিছু হইলে আমাদেরকে তারা এইভাবে ইয়া করে নিয়োগ দেয়। ওনারা সব কিছু করতে কাজ করায়, সব কিছু ঘরে আমরা তুলি, অথচ আমাদের তিতাস গ্যাসের লোকজন সবাই এটা সাফার করতেছে। গত 15 বছর ধরে তিতাস গ্যাসে যত এমডি নিয়োগ দেওয়া হয়েছে সব এমপি কিন্তু আপনি পেট্রোমোনাতে নিয়োগ দেওয়া হয়েছে, তারপরেও তারাই নিয়োগ দিচ্ছে। আমরা শুধু এই বছর চাইছি ঠিক আছে আমরা যেহেতু এত আমাদেরকে এত মানে চোর হিসাবে তারা খেতে করে, তাহলে আমাদেরকে তিতাস থেকে এমনি দেওয়া হোক, তাহলে আমরা আমরা আমাদের দায় নিব। আমরা অন্য যারা নিয়োগকৃত হয়ে সেই দায় আমরা নিব কেন? এটি ছিল আমাদের মেইন স্পিরিট, যে বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল ওইটাকে ভিত্তি করেই আমরা চাইছি যে গত সরকারের যে যারা দোষর ছিল তারা যাতে এখানে নিয়োগ না পায়। এবং আমরা কি দেখলাম, যারা গত সরকারে ছিল, যারা গত সরকারে প্রাইস পোস্টিংয়ে ছিল, যারা সম্পৃক্ত, আপনারা দেখি বিশেষ ছবি আছে, তাদেরকেই আবার এখানে নিয়োগ দেওয়া হয়েছে। হয়তো আমার মনে হচ্ছে যে আমাদের যে উপদেষ্টা মহোদয় সঠিকভাবে এটাকে মানে যাচাই বাছাই করতে পারেন নাই, হয়তো কোনো গোষ্ঠীর দ্বারা সে এটা নিয়োগ দিছে, যদিও আমার মনে পড়ে। কারণ উপদেষ্টা সাহেব যদি এটাকে মানে যাচাই বাছাই করতেন তাহলে আজকে এই সিজন তৈরি হতো না। কিন্তু আমাদের দাবি ছিল কি, একটাই দাবি ছিল আমাদের যে আমার তিতাস থেকে আমাদের এমডি করা হোক, তাহলে আমরা দায় নিতে রাজি আছি। আপনারা আমাকে উপর থেকে আমাদেরকে তারা আমাদের মানে নিয়োগ দিবে, অথচ দায় নিব আমরা, এটা আমরা মানতে রাজি না। আমরা গত 15 বছর স্বৈরশাসক আমলে ছিলাম, কথা বলতে পারি নাই। আমরা এখন কথা বলতে পারতেছি, এই জন্যই আমরা এটা নিয়ে আমরা আগে গেছি। পেট্রোমোনা তিতাস গ্যাস দুইটা সংস্থা, এখানে যেহেতু তাদের ভিতরে একটা মানে মত পার্থক্য তৈরি হয়েছে, এটাকে নিরসনের জন্য তার চেয়ে একটা হায়ার বডি লাগবে। তো হায়ার বডি মানে হলো মিনিস্ট্রি। যদি মিনিস্ট্রির পক্ষ থেকে আমাদেরকে দুই পক্ষ বসায় তাহলে আমরা এটা মানে আলোচনা করব, সেই জন্য ওনারা আসছিলেন আর কি। তো আমরা বলছি ঠিক আছে যে উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা মিটিংয়ের পরে তার সাথে মিটিং যাই হোক, ফলপ্রসূ হোক আর না হোক, আমরা তখন সে আসবে। আমরা এটা ছাড় দিছি, আমরা কিন্তু ছাড় দিছি, তাকে আমরা আসতে দিব, বাট আমাদের সাথে আমাদের কথা হলে আগে উপদেষ্টা মহোদয় শুনতে হবে।